বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। টলিউড ক্যাম্পাসের নতুন ধারাছবি এই মন্তব্যে দিলাম রহস্য রোমাঞ্চ বাড়াই ছবির পরিচালক কঙ্কন ভট্টাচার্য। এদিন কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে এই ছবির কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ছবির পরিচালক কঙ্কন ভট্টাচার্য। কলেজের ছাত্রজীবন থেকে এই ছবির ঘটনা শুরু। রাজনীতি আর ড্রাগ মাফিয়াদের হাত থেকে শিক্ষার অঙ্গনকে বাঁচানোর এক প্রচেষ্টা এই ছবির কাহিনীর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। কোনো দক্ষিণী ছবির রিমেক নয়, বাংলার শিল্প সংস্কৃতির জগৎ থেকে এই ছবির কাহিনীর সৃষ্টি। বাঙালি দর্শকদের একটা খাঁটি বাংলা ছবি উপহার দেওয়ার প্রচেষ্টা এই মন্তব্যে দিলাম ছবির মধ্যে দিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই জানালেন ছবির পরিচালক কঙ্কন ভট্টাচার্য। আমাদের সবার আশীর্বাদ দরকার, আর আমার মনে হয় যাদের সাথে কাজ করেছি, করতে চলেছি এই ছবিতে, তাদের সাথে এটা আমার দ্বিতীয় ছবি। এর আগেও আমি তাদের দুজনের সাথে কাজ করেছি, রোহান এবং সুজয় দুজনের সাথে এর আগে কাজ হয়েছে এবং বোথ আর ভেরি নাইস অ্যাক্টার্স। আমার মনে হয় এটা একটা খুব আনএক্সপেক্টেড অ্যান্ড অবভিয়াসলি গুড কোল্যাব, আর আমার জন্য এটা আমার খুব পছন্দের একটা গল্প। খুব ভালো লেগেছে আমার গল্পটা, অ্যান্ড আমার মনে হয় যে দর্শকদেরও এই ট্রায়োটা ভীষণ ভালো লাগবে, অ্যান্ড তোমাদের সবার আশীর্বাদ দরকার। থ্যাংক ইউ। সেটা তো সারপ্রাইজ, তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে এটা স্টোরি ইভলভস অ্যারাউন্ড কলেজ। তো একটা কলেজের মেয়ে বলে, মানে আমার ক্যারেক্টারটা যে জিজ্ঞেস করলে একটা কলেজের মেয়ে। এইবার এমনিতেই যথেষ্ট গরম পড়ছে, তার মধ্যে কিছুটা আউটডোর আমরা যতটা সরি আমি শুনতে পাই। এমনিতেই যথেষ্ট গরম অলরেডি পড়ে গেছে, তার মধ্যে যতটা শুনতে পাচ্ছি পাহাড়ের শুটিং, কতটা এক্সাইটেড লাগছে? খুব ভালো হবে যদি গরমের মধ্যে পাহাড়ে শুটিং হয়, আর সেই পাহাড়ে যে ঠান্ডা হয় এটা আমাদের জন্য, আমাদের শিল্পীদের জন্য ভীষণই আরামদায়ক একটা ব্যাপার। কারণ এত আলোর সামনে, ক্যামেরার সামনে যত মানে ইজি ক্লাইমেট হবে, ইজি ওয়েদার হবে, তত হ্যাঁ হোলির প্ল্যান কি আছে? কিছুই না, ফ্যামিলির সাথে স্পেন্ড বিষয়বস্তুটা একটু বলুন, কেন এই ছবিটা করার ব্যাপারে সিদ্ধান্ত? এটা আর সঙ্গে আমাদের এর পরবর্তীকালে রবিদাকে গঠন করে নিচ্ছে। এরপর আমাদের ঋত্বিকাদিকে বরণ করে নিচ্ছে আমাদের ডাইরেক্টর কঙ্কন। একটু এই সাইডে যাও না। গীতাদিকে বরণ করে নাও। এবার আমাদের শাইনিকে বরণ করে নিচ্ছে। এরা আমার দুজনের স্টুডেন্ট আমার। হ্যাঁ স্টুডেন্ট শাইনি। আচ্ছা কি বাকি আছে? দাঁড়াও, এই অপুদা দাঁড়াও। ঋতিকার নতুন একটা চরিত্র এবং একটা কলেজ লাইফের গল্প, সেই জায়গায় কতটা এক্সপেকটেশন আছে? আশাবাদী, এক্সপেকটেশন প্রচুর আছে। আমার মনে হয় যে রোহান এবং সুজয় এই দুজনের সাথে এর আগে অনেক বছর আগে দুটো কাজ করেছিলাম এবং অবভিয়াসলি দুটো সম্পূর্ণ আলাদা কাজ, এবং দুজনের
তাদের সাথেই আবার সেকেন্ড টাইম আমি কাজ করছি, দিস ইজ সেকেন্ড টাইম অ্যান্ড ইটস গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট আনএক্সপেক্টেড বাট গুড কোলাবোরেশন অ্যান্ড আমরা তিনজনেও আশাবাদী আর আমিও আশা করছি যে দর্শক বন্ধুদের ওই ট্রায়োটা ভীষণ ভালো লাগবে। আর গল্পটা যখন শুনেছিল তখন কি মনে ছিল, যেহেতু একটা তোমার কলেজ লাইফের গল্প, সেই জায়গা থেকে গল্পটা মনে কলেজ লাইফের গল্প চিরকালই ইন্টারেস্টিং ছিল আর কলেজ লাইফের সিনেমা দেখতেও ইচ্ছে করে অ্যান্ড এই গল্পটা ভীষণ সুন্দর, আমরা আশা করছি ভালোই লাগবে। আর তো পাহাড়ের বুকে শুটিং হবে, সেইটা কতটা ভালো লাগছে? ভালোই লাগছে বিকজ শুটের সময় একটু পাহাড় টাহাড় হলে ভালোই হয়, একটু ঠান্ডা পরিবেশে শুট হয় কারণ শুটিংয়ের সময় প্রচুর লাইটসের মধ্যে আমরা থাকি, প্রচুর লাইটস, ড্রেস, মেকআপ সব কিছু মিলিয়ে একটু ঠান্ডা ওয়েদার হলেই আমাদের জন্য একটু সুবিধাই হয়, তো ভালোই লাগছে শুনে। মধুমিতা আছে, সুস্মিতা আছে, যেটা বললেন ঋতুদিও এখানে একটা বিশাল চরিত্রে অভিনয় করবেন, কি বলবেন আপনি? মানে আপনি কোন ব্যাপারে জানতে চাইছেন? মানে এই ছবিটার ব্যাপারে। ছবিটাতে 3টে কন্টেন্ট আছে। প্রথম হচ্ছে ভালো লাগা আর ভালোবাসা, আমাদের জীবনে যে একটা ক্রিটিক্যাল জায়গা দাঁড়িয়ে আছি, যে ভালো লাগা ভালোবাসার জায়গাটা যখন আমরা অবজার্ভ করতে পারবো তখন জায়গাটা বিশাল ডিফারেন্ট। আমার ভালো লাগে আপনাকে, কিন্তু আমি ভালোবাসি না, আমি ভালোবাসি অন্যকে। এই যে একটা কন্ট্রিবিউশন আছে সেটা আমাদের ছবিটার মধ্যে একটা মেসেজ আছে। আর সবথেকে বড় যে স্টুডেন্ট লাইফের ওপরে একটা জোরালো বক্তব্য আছে, ডিউ টু নোংরা পলিটিক্স চলছে এখন, যেটা স্টুডেন্ট লাইফকে হ্যাম্পার হচ্ছে এবং শিক্ষার জায়গাটা খুব বাজে হয়ে গেছে, যেটা স্টুডেন্টরা এখন মাস্টারমশাইকে অপেক্ষিক কথাবার্তা বলছে এবং প্রচণ্ড মানে মিসব্যবহার করছে। সেই জায়গায় মাস্টারমশাইরা প্রচণ্ড অপমানিত, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মাস্টারমশাইয়ের এই জায়গাটা আমরা রিভিল করছি এবং মাস্টারমশাই এবং ছাত্রদের মধ্যে একটা মেলবন্ধন করছি এবং মাস্টারমশাইরা চাইছে যে শিক্ষা আমাদের মন্দির, এই মন্দিরটাকে কোনো মতে আমরা নষ্ট করতে দেবো না এবং শিক্ষক এবং স্টুডেন্টরা মিলে এক জায়গায় এসেছি এই ছবিটা। আর দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে যেটা ভালো লাগা ভালোবাসার মধ্যে যে একটা ভালো লাগার একটা মেসেজ আছে, সেটা বন্ধুর মধ্যে আছে। হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, বন্ধু কাকে বলে, সেটা বন্ধুর জন্য একটা ছেলে একটা মেয়ে দুজন জনকে স্যাক্রিফাইস করছে ছবিটা। থার্ড যেটা কন্টেন্ট আছে সেটা যে পুলিশ প্রশাসনের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব রেখেছি। ডিউ টু পুলিশ, আপনার আমার মতো সাধারণ মানুষ, পুলিশ কোনো কাজ করতে পারে না ডিউ টু পলিটিক্স। পুলিশ অনেক কিছু করতে পারে কিন্তু পুলিশ নিরুপায় এবং তার হাত পা বাঁধে। এখান থেকে পুলিশ বেরিয়ে আসতে চাইছে, পুলিশ চাইছে কিছু করতে, যে আইনের জন্য মানুষ না, মানুষের জন্য হয়। যদি আইনের জন্য মানুষ হয় তাহলে মানুষটাকে, তাহলে আইনটাকে সংশোধন করা দরকার। পুলিশ চাইছে যে আমিও মানুষ, আমাকে পাবলিক কেন গালাগালি দেবে, আমি কেন শুনবো। পুলিশ চাইছে কিছু কাজ করে, পুলিশের উপর আমরা একটা মেসেজ চাইছি। বাংলা থেকে শুরু হচ্ছে ছবিটা আমরা এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে শুরু করছি নর্থ বেঙ্গল। বাংলা ছবির বর্তমান সিচুয়েশন কি? দর্শক সংখ্যা ক্রমশ কমছে, সবাই সাউথ আর হিন্দির দিকে ঝুঁকছে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এই জায়গাটা আমি মানতে পারলাম না, এই কারণ আপনি বলছেন আমি জানি। একটা সময় এই চলচ্চিত্র 100 বছরে যেখানে তপন সীমা, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মিলন সেন যে ছবি দিয়েছে এবং ঋতুপর্ণ ঘোষ লাগ, তো সেখানে বাংলা ছবি, বাংলা গল্প, বাংলা ছবি আমরা দেখবো এবং দেখাবো। কিন্তু ডিউ টু আমাদের এই সাউথের এফেক্টিভ আমাদের চলছে, এইটাকে যতক্ষণ না সাউথের রিমেক ছবি বন্ধ হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে ছবি সংখ্যা দর্শক কমে যাচ্ছে। কিন্তু আমরা খুব প্রচণ্ড আত্মবিশ্বাসী, আগামী দিনে বাংলা ছবি লোক দেখবে এবং বড় বড় পরিচালকরা ভালো বাংলা ছবি করবে, এটা আশাবাদী। বাংলার ঘটনার উপর বাংলা চলচ্চিত্র দর্শক বাংলা ঘটনায় বাংলা ছবি করতে হবে এবং সেটা আমার মনে হয় যেরকম আপনার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এ নিয়ে অসম্ভব ভালো ছবি করছে। আমার ওনাদের ছবি দেখি, আমরা চাই ওনাদের মতো সবাই ভালো ছবি বানাক। সেই যে ঘটনাটা কলেজে প্রেমের ঘটনাটা ঘটছে, সাইমেন্টাসলি একটা বড় ইস্যু আছে এখানে, যে কলকাতা শহরে বিভিন্ন কলেজে বিভিন্ন অনুষ্ঠান, বড় ইনস্টিটিউটে ড্রাগ প্যাডলিংটা খুব বেশিভাবে ছড়িয়ে পড়ে এবং এই ড্রাগ প্যাডলিংটাকে কীভাবে শেষ করা যায় তার জন্য আমি যে রোলটা করছি, পুলিশ কমিশনার আমাকে, আমি একজন থানার অফিসার, আমাকে রিপোর্ট করেছে যে আপনি ম্যাটারটাকে সলভ করুন। ও তখন এই হিরো এবং দুটো হিরো আছে, একটা সিরিয়াল করছে, একটা রোল, এই দুটো হিরোকে নিয়ে এই ম্যাটারটা সলভ করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন গর্তে নানা রকম বড় বড় চাইরা বসে ড্রেসটা পরে, একটা পুরোপুরি কমার্শিয়াল ছবি, নাচ গান ফাইট অ্যাকশন এভরিথিং। লাভ জগতে অন্ধকার জগতের জার্নি নিয়ে ছবিটা। হ্যাঁ, একটা ইস্যু আছে, সেই ইস্যুটা মানে মনে হয় অনেকদিন আগে একটা কেস হয়েছিল কলকাতায়,
যে একটা জায়গায়, বিখ্যাত জায়গা সাউথ ক্যালকাটায়, এখানে ধরা পড়েছিল বেশ কিছু ছেলে। সেই ছেলেমেয়েগুলো সব বড় ঘরে, দেখা যাচ্ছে সেই বড় ঘরের না, এরকম ব্রোকেন ফ্যামিলির ছেলে, তাদের মধ্যে এই অ্যাডিকশনের টেন্ডেন্সিটা বেশি হয়। সেখানে আমাদের যে হিরো যুগ, এরা প্রতিবাদ করে এবং এরা পুলিশ অফিসার অপারেট, পুলিশ অফিসার, একজন লেডি পুলিশ অফিসারও আছে, সেটা করবে প্রবাবলি। একটা ট্যাসেল আছে পুরো গল্পটার মধ্যে, একটা দুবাইয়ের সংযোগ আছে, এর মধ্যে দাউদের মতন একটা ক্যারেক্টার আছে, পুরো মডার্নাইজ স্টাইলের স্টোরি। প্রবলেম আছে যে প্রবলেমটাকে কমার্শিয়ালি একটু মডার্নাইজ। আপনি কেন এই চরিত্রটাকে চয়েস করলেন? আপনার মন মতো এটা পেয়েছেন? আমি যেহেতু আমি এমনি ছবি, আমি বাংলা ছবি অনেক অফার। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে,
এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.